হ্যালো এভরিওয়ান, সো এই লেকচারে আমরা দেখব মিন টার্ম আর ম্যাক্স টার্ম জিনিস দুটো কি এবং কিভাবে মিন টার্ম আর ম্যাক্স টার্মগুলো লিখতে পারি আমরা। সো মিন টার্মস বেসিক্যালি আমরা যদি দুইটা বাইনারি ভেরিয়েবল চিন্তা করি লাইক এক্স অ্যান্ড ওয়াই, সো সেই ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই দুইটা যদি ভেরিয়েবল থাকে আমার কাছে, তাহলে এখানে আমার কম্বিনেশন হতে পারে কিন্তু চারটা, টু টু দি পাওয়ার এন এই ফর্মুলা অনুযায়ী। যদি আমার কাছে তিনটা ভেরিয়েবল থাকতো, তাহলে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে কম্বিনেশন হতে পারতো আটটা। সো দুইটা ভেরিয়েবলের জন্য পসিবল কম্বিনেশনগুলো কিন্তু আমার চারটা হতে পারে। সো 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1, দ্যাটস ইট। সো আমার পসিবল কম্বিনেশন হতে পারে হচ্ছে চার রকমের। সো দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে যেহেতু আমার চারটা কম্বিনেশন হতে পারে, এগুলোকে যদি আমরা অ্যান্ড আকারে লিখি তাহলে জিনিসগুলো এইভাবে লেখা যেতে পারে। অর্থাৎ আমি যদি এখানে একটু মার্ক করে দেখাতে চাই, ইন দ্যাট কেস জাস্ট ওয়েট এ বিট। সো আমি যদি মার্ক করে দেখাতে চাই, এটার জন্য যেমন হচ্ছে আমরা 0 0, দেন তারপরটার জন্য 0 1, অ্যান্ড তারপরটার জন্য 1 0, অ্যান্ড ফাইনালি হচ্ছে 1 1, এরকম আমরা পাচ্ছি। সো এই যে প্রোডাক্ট টার্মগুলো একটা একটার সাথে অ্যান্ড আকারে বা প্রোডাক্ট আকারে লেখা, এই প্রোডাক্ট টার্মগুলো কি বলা হচ্ছে? মিন টার্মস। সো এখন আমরা যদি আবার ম্যাক্স টার্মের কনসেপ্টটায় আসি, ম্যাক্স টার্মের কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে এভাবে প্রোডাক্ট আকারে লিখবো না, আমরা হচ্ছে এখন এই জিনিসগুলোকে অর আকারে লিখবো। যেমন এখানে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, এক্স প্রাইম প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রাইম, এক্স প্লাস ওয়াই, এভাবে হচ্ছে লেখা হয়েছে। সো এই জিনিসগুলো জাস্ট আমাদের একটু জানার দরকার। সো এভাবে আমরা যে কোনো ভেরিয়েবলের জন্য আমরা কিন্তু মিন টার্ম বা ম্যাক্স টার্মগুলো চাইলে আমরা লিখে ফেলতে পারি। Alright, so let's move on to further examples. So এখন আমাদের যেটা বলছিলাম, আমাদের এখানে যেহেতু মাত্র দুইটা ভেরিয়েবল আমরা চিন্তা করেছিলাম, সো দুইটার জন্য আমাদের কিন্তু চারটা পসিবল কম্বিনেশন হতে পারে মিন টার্ম বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে। এখানে লেখা আছে যে n ভেরিয়েবল ক্যান গিভ 2 to the power n max terms and n ভেরিয়েবল ক্যান গিভ up to 2 to the power n min terms. So what if আমার কাছে তিনটা ভেরিয়েবল যদি থাকে, সো এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবলের জন্য আমার কিন্তু কম্বিনেশন হতে পারে আটটা টোটাল। সো 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশনগুলো এখানে লেখা আছে। এখন হচ্ছে আমি এখানে মিন টার্মগুলো লিখতে চাই। সো মিন টার্মগুলো লেখার সময় এখানে একটা নিয়ম আমাদেরকে আসলে ফলো করতে হবে। আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে মিন টার্মের ক্ষেত্রে, অলরাইট, মিন টার্মের ক্ষেত্রে 0 indicates prime and 1 indicates not prime, অর্থাৎ মিন টার্মের ক্ষেত্রে 0 থাকলে প্রাইম বসাতে হবে এবং 1 থাকলে প্রাইম বসাতে হবে না। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে, রাইট, ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 থাকলে আমরা প্রাইম বসাবো না, কিন্তু 1 থাকলে প্রাইম বসাতে হবে। সো এই নিয়মটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই নিয়মটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই জিনিসগুলো আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারবো। সো লেটস মুভ অন টু দ্যাট অ্যাগেইন। সো এখানে আমরা যদি মিন টার্মস চিন্তা করি, মিন টার্মসের ক্ষেত্রে এটা অনুযায়ী 0 যেহেতু আছে, সো এখানে লিখতে হবে হচ্ছে এক্স প্রাইম, রাইট, সো এক্স প্রাইম, ওয়াই প্রাইম and z prime. Alright, so এখানে যে এই জিনিসগুলো অ্যান্ড আকারে লিখলাম সেই জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে যে যখন আমরা হচ্ছে মিন টার্ম নিয়ে চিন্তা করছি, মিন টার্ম নিয়ে চিন্তা করার সময় জিনিসগুলো হচ্ছে অ্যান্ড আকারে থাকবে। আর যখন আমরা ম্যাক্স টার্ম নিয়ে চিন্তা করছি, ম্যাক্স টার্ম নিয়ে চিন্তা করার সময় হচ্ছে জিনিসগুলো অর আকারে থাকবে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। সো দেন এর পরেরটা যদি আমরা চিন্তা করি, এক্স প্রাইম, ওয়াই প্রাইম অ্যান্ড জেড, দেন তারপরেরটা x prime, y and z prime, and x prime, y, z, and x, y prime, z prime, and x, y prime, z, x, y, z prime, and finally x, y, z. That's it. সো এটা ডেজিগনেশন গুলো কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে ডেজিগনেশন হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করব জিনিসটাকে সেটা। সো মিন টার্ম প্রকাশ করার নিয়ম হচ্ছে স্মল এম দিয়ে, অলরাইট, স্মল এম 0, সো দেন রাইট, this is small m and then small m 1,
small m 2 and 3 and so on, এইভাবে হচ্ছে আমরা যেতে থাকবো। Right, so yeah, so এভাবে যদি আমরা আগাই, এভাবে এগোলে শেষ পর্যন্ত আমরা এগুলোকে M7 পর্যন্ত হচ্ছে আমরা কমপ্লিট করতে পারবো। সো স্মল m দিয়ে প্রকাশ করতে হয় এগুলোকে M7 পর্যন্ত। দ্যাটস ইট। সো এখন আমরা যদি ম্যাক্স টার্মের দিকে তাকাই, ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 থাকলে সেটাকে হচ্ছে প্রাইম দেওয়া যাবে না, 1 থাকলে প্রাইম দিতে হবে এবং টার্মগুলোকে লিখতে হবে হচ্ছে অর আকারে। সো যেহেতু এখানে x y z তিনটাতেই 0 আছে, সো x y and z and এই টার্মগুলোর মাঝের চিহ্নটা হবে অর। সো সিমিলারলি এর পরেরটা x প্লাস y প্লাস z প্রাইম, তারপর একটা x প্লাস y প্রাইম প্লাস z, x প্লাস y প্রাইম, sorry, y প্রাইম প্লাস z প্রাইম, দেন x প্রাইম প্লাস y প্লাস z, তারপর x প্রাইম, sorry, x প্রাইম প্লাস y plus z prime, and x uh, then x prime plus y prime plus z, and finally x prime, sorry, x prime plus y prime প্লাস জেড প্রাইম। দ্যাটস ইট। সো ডেজিগনেশন গুলো যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে ম্যাক্স টার্মের ক্ষেত্রে ডেজিগনেশন গুলো প্রকাশ করতে হয় হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে। সো M0 থেকে আমরা শুরু করব, সো দেন M1, দেন M2, M3, M4, M5, M6 and finally M7. That's it. So এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যক ভেরিয়েবলের জন্য মিন টার্ম এবং ম্যাক্স টার্ম গুলোকে বের করতে পারি। জাস্ট আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা মিন টার্ম নিয়ে চিন্তা করছি তখন কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে এরকম যে 0 থাকলে এক্স প্রাইম, অর্থাৎ 0 থাকলে প্রাইম বসাতে হবে, আর 1 থাকলে প্রাইম বসাতে হবে না। দ্যাটস ওয়াই এখানে যখন তিনটিতেই 0 ছিল, দ্যাটস আমরা এক্স ওয়াই জেড তিনটার ক্ষেত্রে কিন্তু প্রাইম দিয়েছি এবং এক্ষেত্রে ভেরিয়েবল গুলো একটা একটার সাথে এন্ড আকারে থাকবে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু এন্ড আকারে আছে। আবার যখন ম্যাক্স টার্মের ক্ষেত্রে গেলাম, ম্যাক্স টার্মের ক্ষেত্রে যাওয়ার সময় কিন্তু সরি অলরাইট, সো যখন আমরা ম্যাক্স টার্মের ক্ষেত্রে গেলাম, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা এখানে নিয়মগুলো আমরা আবার লিখে রাখছি ঠিক মতন। মিন টার্মের ক্ষেত্রে হচ্ছে 0 প্রাইম বসবে অ্যান্ড 1 এর ক্ষেত্রে প্রাইম বসবে না, জিনিসগুলো এন্ড আকারে থাকবে। আর যখন আমরা ম্যাক্স টার্মের ক্ষেত্রে যখন যাব তখন 0 থাকলে প্রাইম বসবে না অ্যান্ড 1 থাকলে প্রাইম বসবে অ্যান্ড জিনিসগুলো অর আকারে থাকবে। দ্যাটস ইট। সো আমরা যখন ম্যাক্স টার্মের ক্ষেত্রে চিন্তা করছি তখন কিন্তু আমার নিয়মটা এরকম যে ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেখানে যেখানে 0 আছে 0-র জন্য হচ্ছে আমরা প্রাইম বসাচ্ছি না এবং 1-এর জন্য হচ্ছে প্রাইম বসাচ্ছি, অ্যান্ড যে টার্মগুলো আসছে টার্মগুলো একটা একটার সাথে অর আকারে আছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে অর আকারে দেওয়া আছে। আর ডেজিগনেশনের নিয়মটা হচ্ছে মিন টার্মসের ক্ষেত্রে স্মল এম দিয়ে ইন্ডিকেট করতে হবে অ্যান্ড ম্যাক্স টার্মের ক্ষেত্রে ক্যাপিটাল এম দিয়ে ইন্ডিকেট করতে হবে। দ্যাটস ইট। এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যক ভেরিয়েবলের জন্যই আমরা মিন টার্ম, ম্যাক্স টার্ম এবং সেগুলোর করেসপন্ডিং ডেজিগনেশনটা ক্যালকুলেট করতে পারবো।